ডিটারমিনেন্ট সেশনে আমি কিন্তু কিছু প্রবলেম সলিউশন করে তোমাদের দেখাচ্ছিলাম যেগুলো তোমাদের ইয়ারে আসছে। এইরকম কিছু প্রবলেম আছে যেগুলো প্রপার্টি ইউজ করে প্রুভ করতে হয়। তার মধ্যে আমি একটা প্রবলেম যেটাকে বিভিন্নভাবে সলিউশন করে দেখাচ্ছি। এর আগের ক্লাসে আমি একটা পার্ট সলিউশন করে দেখিয়েছি, সেখানে পূর্ব একটু অন্যরকম ছিল। এইখানে এইরকমই সেই ডিটারমিনেন্টের মতোই একটা ডিটারমিনেন্ট আছে, সেটা সমান ইকুয়ালস টু প্রুভ করতে দিয়েছে তোমাদের এইরকম। এবার এই ডিটারমিনেন্টগুলো প্রুভ করতে গিয়ে তোমাকে সবসময় রাইট হ্যান্ড সাইডের দিকে তো লক্ষ্য রাখতেই হবে। আর এখানে একবারও বলেনি প্রপার্টি ইউজ করতে হবে, তাহলে তুমি ডিরেক্ট এক্সপান্ড করতে পারো, কিন্তু ডিরেক্ট এক্সপান্ড করলে কিন্তু সেখানে ওই জায়গায় পৌঁছাতে পারবে না, ওই জায়গায় পৌঁছাতে অনেক মেহনত করতে হবে। তাই আমরা প্রপার্টি ইউজ করে যত ইজি করে নেবো এটাকে, করে নিয়ে ওই রাইট হ্যান্ড সাইডের দিকে যাওয়ার চেষ্টা করব, তত কিন্তু আমাদের প্রবলেমটা সলিউশন করতে সুবিধা হবে। তো এখানে দেখো যে ফরম্যাটে আছে, আমরা যদি এবিসি ফরম্যাটে আনতে চাই, এ এর সঙ্গে বিসিকে নিতে হবে, এই এর সঙ্গে বিসিকে নিতে হবে, তবে এবিসি আসবে। তাহলে আমরা একটা কাজ করি না, এই যে আমাদের সেকেন্ড কলম আছে, সেকেন্ড কলম থেকে ফার্স্ট কলম বাদ দিই, থার্ড কলম থেকে ফার্স্ট কলম বাদ দিই, দিলে দেখো একটা ইজি ফরম্যাটে আসবে। তাহলে কলম ওয়ান মাইনাস কী করছি, সরি কলম টু মাইনাস কলম ওয়ান তৈরি করছি, এটা বড় C2 তৈরি করছি, ছোট C2 থেকে C1 বাদ দিচ্ছি, অ্যান্ড C3 তৈরি করব, ছোট C3 থেকে আমাদের C1 বাদ দেব। দিলে কি ফরম্যাটে আসে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকে নিয়েছিলাম, তাহলে এখানে আমাদের কলম ওয়ানে কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা তাকে আনচেঞ্জ রেখেছি, রেখে দিই। কলম টুতে আমরা বললাম যে কলম 2 থেকে কলম 1কে বাদ দেবো, তাহলে ফার্স্ট এলিমেন্ট থেকে ফার্স্ট এলিমেন্ট বাদ, সেকেন্ড এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট বাদ, থার্ড থেকে থার্ড বাদ, তাহলে এ স্কোয়ার থেকে বি প্লাস সি বাদ, বি প্লাস সি হোল স্কোয়ার সরি বাদ, মাইনাস, তারপরে এখানে সি প্লাস এ হোল স্কোয়ার আছে, তার থেকে বাদ দেবো কি বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দিলে জিরো, দেখো জিরো আসছে, কিন্তু যত জিরো আসবে তত ইজি হচ্ছে জানবে সলিউশন। আবার এটা থেকে এটা বাদ দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস আমাদের আছে বি প্লাস সি হোল স্কোয়ার, আবার বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে জিরো, আবার এ প্লাস বি হোল স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ, তাহলে এই ফরম্যাটে এলো। এইবারে দেখবে তোমার এইগুলো কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মে যদি আমরা এগুলো করি, এখানে দেখবে প্রত্যেকটাতে এ প্লাস বি প্লাস সি কমন থাকবে। এ দেখো এইটার সঙ্গে এটা প্লাস হলে এ প্লাস বি প্লাস সি, আর আরেকটা হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে ফরম্যাটে যদি আমরা লিখি বড় করে, তাহলে লিখলে কিন্তু অনেকটা বড় হবে। আমি এখান থেকে ইজিভাবে কমন নিতে পারি, নাহলে চলো তোমাদের প্রবলেম হবে, বড় করেই লিখি, পুরো ফর্মুলাটা লিখিয়ে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, এখানটা তাহলে কি লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি, মানে এ মাইনাস মাইনাস দিয়ে যদি এর দুটোকে মাইনাস গুণ করি, তাহলে বিও মাইনাস সিও মাইনাস। চলো এটাতে, চলো এটাতে, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি হবে ইন্টু এই সি প্লাস এ তো আছেই, তার সঙ্গে বি মাইনাস, এখানেও চলো ফর্মুলাটা লেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি তো আছেই, আর এ মাইনাস বি মাইনাস সি, আর এটা তো জিরো আছে, জিরো লিখে দেবে। হ্যাঁ, আর চলো থার্ড এলিমেন্টটা কত লিখবে, এটাকেও লিখবে এ প্লাস, আচ্ছা এখানে থার্ড এলিমেন্ট জিরো ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, দেখো এটা করার পর এ প্লাস বি প্লাস সি এই তিনটে কলমেই আছে, জিরো আছে মানে তো জিরোর সঙ্গে আছেই, তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সিটা কমন নেবো, এখান থেকেও এ প্লাস বি প্লাস সিটা কমন নেবো, এখানেও জিরো আছে, যখন জিরোর সঙ্গে তো ওটা আছেই, তাহলে এটা কমন নিলে কি হবে চলো পাশে দেখাচ্ছি। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি সেকেন্ড কলম থেকে কমন নিলাম, আবার থার্ড কলম থেকে কমন গেল, তাহলে দুটো কমন চলে গেল, দেখো অনেকটা আসছে না রাইট হ্যান্ড সাইডের দিকে, অনেকটা এসে যাচ্ছে। এবার যেগুলো পড়ে আছে লিখে দিই, এটা বি প্লাস সি হোল স্কোয়ার, আচ্ছা এখানে পড়ে আছে দেখো এ মাইনাস বি মাইনাস সি, এখানে পড়ে আছে দেখো এ মাইনাস বি মাইনাস সি,
তারপর সেকেন্ড রোতে চলো বি স্কোয়ার, আচ্ছা এটাও লিখে নিই না, সি স্কোয়ার। সেকেন্ড রোতে পড়ে আছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, এটা 0। আর এটা চলো, এটা কি পড়ে আছে দেখো 0। আর এখানে এ প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এইবার দেখো এইখানে এইটার সঙ্গে আমরা যদি রো ওয়ানের সঙ্গে এই রো টু আর রো থ্রি বাদ দিই, এই রো টু আর রো থ্রি বাদ দিই, অনেকটা ইজি হয়ে যাবে, ইজি ফরম্যাটে এসে যাবে। তাহলে রো ওয়ান তৈরি করব, রো ওয়ান থেকে ছোট রো টু রো থ্রি বাদ দিয়ে দেব, দিলে আমাদের কি পড়ে থাকে দেখো, এটা তো যেরকম আছে সেরকম থাকবেই। এখানে দেখো বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার আছে, তার সঙ্গে বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি মাইনাস করি তাহলে শুধু টু বিসি পড়ে থাকবে। ঠিক আছে, এইখানটা দেখো, আচ্ছা এইগুলো তো আনচেঞ্জ, তাহলে লিখে দাও না। এবার এটা থেকে যখন এখানে বাদ দিচ্ছি, বাদ দিলে দেখো এখানে এ প্লাস এখানেও এ প্লাস, বাদ দিলে ক্যান্সেল হয়ে যাবে, বি মাইনাস এখানেও বি মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু সিটা মাইনাস আছে আর এইটা গিয়ে মাইনাস হবে যখন, মাইনাস টু সি হয়ে যাবে। ঠিক আছে, আর এই দুটো রো যেরকম ছিল লিখে দিই। এখানটাও দেখো, এখানে এ প্লাস আছে এখানে এ প্লাস আছে, তাহলে দুটো এ মাইনাস করলে কেটে যাবে, এখানে বি মাইনাস এখানেও বিটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে মাইনাস টু বি, আর মাইনাস সি থেকে মাইনাস সি বাদ গেলে সি উড়ে গেল। ঠিক আছে, আর দুটো রোয়ে যা আছে লিখে দাও। এবারে টু কমন নিতে পারি তো, তাহলে টু কমন নেব, এখান থেকে টু আছে যেগুলো, টু যদি কমন নিয়ে নিই, এখানে তো টু হলো, আরও একটা কাজ এই লাইনেই করে দেবো, বুঝেছো, ছোট করার জন্য। আমরা দেখো এই লাইনটায় যদি বি দিয়ে গুণ করি তাহলে এটা বিসি, এখানে বিসি আছে এখানেও বিসি এসে যাবে, আর এই লাইনটাকে সি দিয়ে যদি গুণ করি এটাও বিসি হয়ে যাবে। তা চলো সেটা করো। তা সেটা করলে আমরা জোর করে যদি এটাকে বি দিয়ে গুণ করি তাহলে এখানে বি ডিভাইড করব, আবার জোর করে এটাকে সি দিয়ে গুণ করি তাহলে এখানে সিও একটা ডিভাইড করব। ঠিক আছে, তাহলে আমাদের আসছে কি, টু কমন নিয়ে নিয়েছি, এটা বিসি, আর এগুলো যা পড়েছিল তাই থাক, এই কলমে কোনো চেঞ্জ নেই, এই কলমে কিন্তু বি দিয়ে ইন্টু করছি, তাহলে বি দিয়ে ইন্টু করলে মাইনাস বিসি, আর এটা বি দিয়ে ইন্টু করলে দেখো তো কি হচ্ছে, আচ্ছা বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এটা বি দিয়ে গুণ করলে জিরোই হবে। চলো এখানে সি দিয়ে ইন্টু করছি, তাহলে টু কমন চলে গেছে, তাহলে এটাও মাইনাস বিসি, জিরোকে ইন্টু করলে জিরোই থাকবে, আর এখানে সি দিয়ে ইন্টু করলে সি ইন্টু গোটাটা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এই পার্টটা মুছে দেবো, এই পার্টটা মুছে দিয়ে তারপর এই সলিউশনটা করব। এবারে দেখো এখন সহজ হবে কি বলতো, আমরা যখন এই কলমটাকে এই কলমের সঙ্গে নিয়ে গিয়ে প্লাস করবো এটা জিরো হয়ে যাবে, এই কলমটাকে এই কলমের সঙ্গে প্লাস করবো এটাও জিরো হয়ে যাবে, তার দুটো এলিমেন্ট জিরো মানে আর একটা এলিমেন্ট সলিউশন করলেই হয়ে যাবে, এইটুকু কাজ আছে বাকি। চলো আমি এই দিকটা মুছে দিয়ে করছি। দেখো এইবার এই পার্টটায় আমি বললাম একটা কাজও করা যায়, বলো, যেখানে বিসিটা আমরা যদি কমন নিয়ে নিই, পুরো বিসিটা, এখানে তো বিসি নিচে আছে, তাহলে ওটার সঙ্গে কেটে যাবে, কেটে যাওয়ার পর আমরা তারপরে যদি করি আরও ইজি হবে। চলো, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার তো এসে গেছে, নিচে আছে বিসি, আমি বলছি উপর থেকেও যদি বিসি কমন নিয়ে নিই, কমন নিয়ে তারপর লিখি, দেখো এটা কি হয়ে যাবে, 1, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, তারপরেরটা দেখো -1, তারপরে বি ইন্টু ওটা সি প্লাস এ মাইনাস বি, এটা 0, এখানটা দেখো কি আছে, এটা -1, এটা হচ্ছে 0, আর এখানটা সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এইবারে চলো আমি বলছি এই যে কলম 2 আছে, কলম 2 এর সঙ্গে কলম 1 প্লাস করব, আর কলম 3 এর সঙ্গে কলম 1 প্লাস করব। তাহলে কলম 1 তৈরি করছি, ছোট কলম 2, সরি কলম 2 তৈরি করছি, ছোট কলম 2 এর সঙ্গে প্লাস করছি ছোট কলম 1, অ্যান্ড কলম
3 তৈরি করছি, ছোট কলম 3 তার সঙ্গে ছোট কলম 1 প্লাস করছি। তাহলে চলো এখানে বিসি বিসি কেটে গেল, এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পড়েই আছে। তারপরে দেখো এইখানে যখনই এইটার সঙ্গে এটা প্লাস করব, এটা তো যা আছে তাই থাক, টুকে দাও। ফার্স্ট কলমটা টুকে দিলাম, সেকেন্ড কলমে 1 এর সঙ্গে 1 প্লাস করলে 0, আর এটার সঙ্গে এটা প্লাস করবো যখন, এখানে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার আছে, হ্যাঁ, আর এখানে প্লাস বি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কোনটুকু বলো তো, এইটুকু। তার মানে এখানে পড়ে থাকবে বিসি আর এবি, ঠিক আছে। আর মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, আর এটার সঙ্গে যখন আমরা এটাকে প্লাস করব তাহলে এখানে সি স্কোয়ারটা চলে আসবে। আবার চলো এটার সঙ্গে এটা যখন প্লাস করব, এটা কত হবে 0, আবার 0-র সঙ্গে বি স্কোয়ার যখন প্লাস করব এটা চলে আসবে বি স্কোয়ার, আবার এটার সঙ্গে এটা যখন প্লাস করব, দেখো এসি এবি থাকবে, মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কেটে যাবে, তাহলে এসি প্লাস এবি এটুকু থাকলো। এইবারে একটা কাজ করতে পারি, এবারে এই একটা মাত্র এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে একটা রোয়ের দুটো এলিমেন্ট 0 আর একটা এলিমেন্ট আছে, যখন ডিরেক্ট এক্সপ্যান্ড করে দিই তাহলে আমাদের ইজি হয়ে যাবে আশা করছি। তাহলে 1 ইন্টু 1-এর কোফ্যাক্টর, আর 1-এর সাইন কি প্লাস, প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস, তাহলে এটা প্লাস, তার কোফ্যাক্টর কি, তার কলম আর তার রো বাদ দিয়ে দিই, দিলে যেটা পড়ে থাকে বিসি প্লাস এবি, এটা সি স্কোয়ার, এটা বি স্কোয়ার, আর এটা এসি প্লাস এবি। আচ্ছা তুমি দেখো তো, এইখানে কিন্তু বি কমন আছে, বি কমন নিলে অনেকটা ইজি হয়ে যাবে, আর এখানে সি কমন আছে, বি আর সি কমন নিয়ে না হোক। আচ্ছা ওই দিকটা একটু মুছি, চলো দেখো এখানে বলছি এই কলম থেকে মানে এই রো থেকে আমি বি কমন নেব, আর এই রো থেকে আমি সি কমন নেব, নিলে দেখো অনেকটা ইজি হয়ে যাবে। এখানে যেটা আছে টুকে দাও, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর বলছি প্রথম রো থেকে বি কমন নিলাম, দ্বিতীয় রো থেকে সি কমন নিলাম, তাহলে কমন নিলে আমার প্রথম রোতে বি কমন গেলে সি প্লাস এ পড়ে আছে, আর এদিকটা পড়ে আছে বি, আর এখান থেকে সি কমন নিয়েছি, এটা সি পড়ে আছে, এটা পড়ে আছে আচ্ছা এইখানটা এ লিখে ফেলেছিলাম, এখানটা দেখো এসি আর বিসি, আমি এবি লিখেছিলাম, এটা বিসি মানে বা সিবি আছে, এটা এবি লিখে ফেলেছিলাম তো, এটা সিবি আছে, তাই দেখছি সি কমন যাচ্ছে, তো এখানে সি আসছে না কেন, তাহলে সি কমন যাওয়ার পর এখানে পড়ে থাকছে কি এ প্লাস বি। এইখানটা যখন করেছিলাম না এসি আর বিসি না লিখে এবি লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে বিসি আছে বা সিবি আছে, এটাও সিবি আছে, ঠিক আছে। তাহলে সি কমন নিলাম, নেওয়ার পর দেখো ছোট হয়ে গেছে, এবার ক্রসিং করি না, কোনাকুনি গুণ করি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর বিসি আছে, তাহলে এখানে ক্রসিং করলে, এটা ক্রসিং করলে দেখো মাল্টিপ্লাই করলে কি হবে, এসি, এটা সি দিয়ে গুণ করলে প্লাস বিসি, এ দিয়ে ইন্টু করো, এ দিয়ে ইন্টু করলে প্লাস এ স্কোয়ার, আর প্লাস এবি, আর এটা গুণ করলে কি হবে মাইনাস বিসি, ফর্মুলার মাইনাস দিয়েছি, দিয়ে এই কোণটা গুণ করে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে বিসি বিসি দেখো ক্যান্সেল হচ্ছে, আর পুরো রেজাল্টটা থেকে দেখো এ কমন আছে, যে কটা পড়ে আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর বিসি আছে, আর এখান থেকে যদি এ কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে দেখো সি, এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে বি, সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি, আর একটা এ প্লাস বি প্লাস সি এসে গেলে আমাদের 2 ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ, দেখো এটাই প্রুভ করতে বলেছিল, 2 ABC ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউ আর এইচএস। এই প্রবলেমটা কিন্তু পড়ে এক্সামে, ঠিক আছে, এই প্রবলেমটা বারবার প্র্যাকটিস করবে, পড়ে এর আর একটা পার্ট আছে, সেই পার্টটাও আমি করে দেখাবো, সেই পার্টটাও এই 3টে পার্ট যদি করে যাও
যে কোনো একরকম কমন পেতে পারো, বারবার ঘুরিয়ে ফিরিয়ে এটা দেয়, সেই জন্য এটা করে দিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাসে এটুকু। পরের ক্লাসে এরই আরেকটা পার্ট যেটা আছে সেই পার্টটা নিয়ে আসছি। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।